क्या मेरी हकीकत है मिदहते पयंबर में। क्या मेरी हकीकत है मिदहते पयंबर में। मछलियां भी करती है, मछलियां भी करती है जिक्र जब समंदर में। क्या मेरी हकीकत है मिदहते पयंबर में। नाते पाकेर शेर शायर लिखছেন और बोलছেন सरवारे दो आलम की पूछते हो क्या आलम। सरवारे दो आलम की पूछते हो क्या आलम। जान डाल दी मेरे, जान डाल दी मेरे मुस्तफा ने पाथर में। जान डाल दी मेरे। नारे रिसालत, नारे रिसालत, फैजाने कलीमी, सिलसिले कलीमी, नारे तकबीर। जान डाल दी मेरे मुस्तफा ने पाथर में। अब देखें शायर की लिखছেন শেষ ছন্দ। शायर बोलছেন गर्मिए कयामत की फिक्र कुछ नहीं मुझको। বলছে কিয়ামতের ময়দানে আমি চিন্তা করছি না কেন জানেন। দ্বিতীয় লাইনটা দেখবেন কত বড় কথা শায়ের লিখছেন। আল্লাহু আকবার। गर्मिए कयामत की फिक्र कुछ नहीं मुझको। गर्मिए कयामत की फिक्र कुछ नहीं मुझको। क्यों कि मुस्तफा छुपा लेंगे, मुस्तफा छुपा लेंगे नूर वाली चादर में। मुस्तफा छुपा लेंगे नूर वाली चादर में। क्या मेरी हकीकत है जिक्र जब समंदर में। मछलियां भी करती है जिक्र जब समंदर में। क्या मेरी हकीकत है मिदहते पयंबर में सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। हजरत गिरामी नाते पाकेर দুটি মিসরা আমরা শুনলাম। এখন সত্যিকারে ইমামনগরের লোক আর অত্র এলাকার আমার পীর ভাইয়েরা নাকিবে আহলে সুন্নাত সত্যি আপনাদের দিকে দেখে বলছিলেন যে ব্যাপার কিছু বুঝতে পারা যাচ্ছে না, একদম খামোশ না এরকম ইরাদা করে এসেছেন যে ইমামনগর যাব, জালসা শুনবো, তবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো না, চুপচাপ বসে থাকবো নাকি? এরকম করিয়েন না বাপ। দেখি আপনারা বলতে পারছেন কিনা, একটা লাইন পড়ে দেখছি, তারপর বক্তব্যে চলে যাচ্ছি। के मेरे पीर बस एक छंद पड़े देखছি।
मेरे पीर का ए दरबार, मेरे पीर का ए दरबार, कलीमी मैं खाना। मेरे पीर का ए दरबार, कलीमी मैं खाना। मेरे पीर का ये दरबार, कलीमी मैं खाना। देता है सभी को प्यार, कलीमी मैं खाना। देता है सभी को प्यार, कलीमी मैं खाना। এই যে আপনারা আমরা সবাই যে মাহফিলে বসে আছি, अब शायर কি বলছেন দেখুন। देता है सभी को प्यार, कलीमी मैं खाना। देता है सभी को प्यार, कलीमी मैं खाना। शायर बोलছেন कि दीवाना बनाया जाता है। করছি না নাকি বলবো, কমপক্ষে 7 তো দেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এমন মহাব্বতে বলেন যেন হুজুর তাড়াতাড়ি স্টেজে আসেন, জোরে বলুন মাশাআল্লাহ। একটু হয়েছে কিন্তু এখনো সম্পূর্ণ আকারে হয়নি। জি कि दीवाना बनाया जाता है, महफिल में बुलाया जाता है। फिर ये एरकम बोलते पारेन कि महफिल में बुलाया जाता है, दीवाना बनाया जाता है। दीवाना बनाया जाता है, महफिल में बुलाया जाता है। रिंदों को यहाँ सागर से नहीं, नजरों से पिलाया जाता है। এখনো গরম হননি, আমি গরম হচ্ছি কিন্তু আপনারা নরম হয়ে যাচ্ছেন না। दीवाना बनाया जाता है, महफिल में बुलाया जाता है। रिंदों को यहाँ सागर से नहीं, नजरों से पिलाया जाता है। रहमत का है बाजार, कलीमी मैं खाना। रहमत का है बाजार, कलीमी मैं खाना। रहमत का है बाजार, कलीमी मैं खाना। এই দরবারটা কোন দরবার শায়ের বলছেন কি জানেন? মোহাব্বতে একবার বলেন সুবহানাল্লাহ। के गिरतों को संभाला करता है। ए चिश्ती दीवाना झूमो, একটু জবানটা খুলেন, জোরে বলুন। गिरतों को संभाला करता है, अदना को आला करता है। गिरतों को संभाला करता है, अदना को आला करता है। दरबार कलीमी बातिल का मुंह और भी काला करता है। बातिल के लिए ललकार
कलीमी मैं खाना बातिल के लिए ललकार कलीमी मैं खाना देता है सभी को प्यार कलीमी मैं खाना। हजरते गिरामी নাত মানকাবাত আমরা শ্রবণ করলাম। আমি কটি কথা আপনাদের সম্মুখে বলে দিই। আজ খাজা গরিব নওয়াজের আতা আলে পয়গম্বর আওলাদে আলী ওলি ইবনে ওলি হযরতে সৈয়দি সরকার মাসউদ মিয়া কলিমি মাদ্দাজিল্লাহুল নুরানি আমাদের মধ্যে তশরিফ ফরমা এই বাঙ্গালের মাটিতে। আর অল্প কিছুক্ষণে মঞ্চে ওনার জিয়ারত আমরা করব। আজ থেকে 1400 বছর পূর্বের ইতিহাস একটু মাথায় নিয়ে আসবেন। আমি যে মুকদ্দাস আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে কারিমা আল্লাহ তাবারক ওয়া তাআলা কালাম পাকের মধ্যে ইরশাদ করেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছেন আমার নিকটে সবচাইতে মনোনীত পছন্দনীয় ধর্ম ইসলাম। আমরা ইসলাম ধর্মের লোক। আর ইসলাম ধর্মটা এমন একটা ধর্ম, আল্লাহু আকবার, সারা বিশ্বে যত ধর্ম অবলম্বনকারী রয়েছেন কোন ধর্মের কথা আমার জানা নেই খালা এখানে বিড়ি গুনতি কেউ করবে না, কথা বলিয়েন। জায়গা অভাব হলে ভলেন্টিয়ারদেরকে রাস্তার ওই সাইডে গেটে দাঁড় করেন দুটাকে, আর বাম সাইডে যে জায়গাটা করা আছে ওদিকে যাওয়ার রাস্তাটা করে দেন। কোন দিক দিয়ে যাবে ভাই? পিছন দিয়ে রাস্তা আছে? মা বোন যিনারা আসছেন পিছন সাইড দিয়ে কোন একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে আপনারা আসেন। বর্তমানে যেখানে মা বোনরা বসে আছেন এখানে জায়গাটা ফিল আপ হয়ে গেছে, পূর্ণ হয়ে গেছে। দয়া করে ওই সাইডে চলে যান, বহুটা জায়গা খালি আছে। আপ শুনেন, আশা করছি বুঝে গেছেন, কথা বলিয়েন না। কোন ধর্ম সম্পর্কে আমার অতটা জানা নেই, আর জানার আমার প্রয়োজনও নেই, কারণ আমার ধর্মে কমি কিসের আছে? নিজের ধর্মে কমি কিসের আছে? যেটা আমাদের জানা নেই ওটা জানিয়ে দেওয়ার জন্যই তো আলে নবী চলে এসেছেন। যেটা আমাদের জানা নেই ওটা জানিয়ে দেওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য সঠিক রাস্তা কোনটা ওটা দেখিয়ে দিতে, জানিয়ে দিতে তো আলে নবী এসেছেন, औलादे अली এসেছেন। अब গোলামে কলিমি খাজা গরিব নওয়াজের গোলাম শোনো, আমি যে কথা বলতে যাচ্ছি যে ইসলাম এমন একটা ধর্ম যে ইসলাম ধর্মের মধ্যে চলে এসেছে, ইসলাম ধর্মের মধ্যে দীক্ষিত হয়ে গেছে, এর কিসমত ভালো, ভাগ্য ভালো। বলবেন কি করে? মুসলমান এমন একটা, মুসলমানের ধর্ম ইসলাম, এই মুসলমানের কিসমত এই জন্যই ভালো যে মুসলমান যখন চলে তো নেকি পাওয়া যায়, যখন বলে তো নেকি পাওয়া যায়, যখন দেখে তো নেকি পাওয়া যায়, কাজকর্ম করে তো নেকি পাওয়া যায়। মুসলমান শুনুন, মুসলমান যদি হাসে তো হাসলেও নেকি পাওয়া যায়। জোরে বলুন, এটা মুসলমানদের কিসমত। ইসলাম ধর্মে যারা দীক্ষিত হয়ে গেছে তাদের কিসমত যে আপনি চলবেন তো নেকি পাবেন, বলবেন তো নেকি পাবেন। পীর কিবলা আমাদের বাঙ্গালে এই সফরে আসার পূর্বে এক জালসায় গিয়ে আমি এরকম
বলে দিলাম দুনিয়াবি ক্ষেত্রে বুঝাতে গিয়ে যে মুসলমান জানো, যদি কেউ টোটো চালাও তবুও নেকি পাবা। হ্যাঁ, এরকমই বলেছিলাম, যদি কেউ টোটো চালাও তবুও নেকি পাবা। তো কিছু লোক লাগলো হাসতে, কিছু লোক হাসতে লাগলো। আমি বললাম ভাই হাসির কথা নেই, আসলে টোটোর নামটা নিয়েছি, ও হাসি পেয়েছে। হযরত গেরামি, अब আপনি ফিরিয়ে প্রশ্ন করবেন যে মাওলানা বলেন টোটো চালালে নেকি কি করে পাবো? এ ভাই টোটো না, ভ্যান চালালেও নেকি পাওয়া যাবে। জমিতে কাজ করবেন, ধান কাটবেন তো নেকি পাবেন। মা বোনরা ভাববে যে আসমাউলকে ছেলেরা হয়তো কিছু 10 টাকা পকেটে ভরে দিয়েছে, এরা টোটো চালাবে, ধান কাটবে, আম ভাঙবে, লিচু ভাঙবে, হ্যাঁ, অন্যের জমিতে লাঙ্গল চাষ করবে, এরা নেকি পাবে। তাহলে আমরা তো ওগুলো কাজ করি না, আমরা কি বঞ্চিত নেকি থেকে? প্রশ্ন যাচ্ছে কিনা? প্রশ্ন জেগে যাচ্ছে। তবে অত্র এলাকার আমার মা বোনদেরকে বলছি, ঘাবড়ানোর বিষয় নেই। শুনে রাখুন, যখন আপনি বাড়িতে রান্না করবেন তো নেকি পাবেন, ঝাড় ঝাঁটা দেবেন তো নেকি পাবেন, কাপড় পরিষ্কার করবেন তো নেকি পাবেন, আপনি কদমে কদমে বাড়িতেও নেকি পাবেন। প্রশ্ন জেগে গেল, ঝাড় দিব তো নেকি কি করে পাবো, ভাত রান্না করব তো নেকি কি করে পাবো, রুটি তৈরি করব তো নেকি কি করে পাবো। ছেলেরা প্রশ্ন করবে মাওলানা বলেন আমি খুব টোটো চালাই, দিনে 9 বার কালিয়াচক যাই আর যদুপুর আসি, দারিয়াপুর আসি, তো আমি তো 9 বার টোটো চালাই, তো নেকি পাই কিনা? ভাই তুমি নেকি পাও বটে, তবে কখন নেকি পাওয়া যাবে জানেন? জিজ্ঞেস করেন আলিমে দ্বীন বসে আছেন, আল্লাহর নবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যখন কোন মুসলমান ব্যক্তি ফজরের নামাজ আদায় করে নেবে, নামাজে ফজর আদায় করার পর তার দিলের মধ্যে ইরাদা হবে, হে পরওয়ারদিগার ফজরের নামাজ আমি আদায় করলাম, আপনি যদি আমাকে অতটুকু জিন্দেগি দান করেন, যদি জোহর পর্যন্ত বেঁচে থাকি তো নামাজে জোহর ইনশাআল্লাহ আদায় করব। নবী পাক বলেন ফজর আর জোহরের মধ্যে যতটা জায়েজ কাজ করবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিটা কাজের বিনিময়ে আপনাকে নেকি দান করবেন। কিন্তু শর্ত নামাজি হওয়া লাগবে। ফজর পড়ার পর দিলে ইরাদা হবে জোহর করব ইনশাআল্লাহ। মা বোন আপনারাও খেয়াল করে শুনেন, এটা জীবনীর মাহফিল নয় যে জীবনী হবে আর আপনি সুর করে বক্তব্য শুনবেন। হযরত গেরামি, ফজরের নামাজ কোন মেয়ে পড়ে নিল, কানিজে ফাতেমা, সাইয়্যিদা ফাতেমা জাহরার দাসী, তো ওই মায়ের বা ওই বোনের দিলের মধ্যে ইরাদা হলো কি, হে পরওয়ারদিগার আপনি আমাকে হায়াত দিয়েছেন, ফজরের নামাজ পড়লাম, জোহর পর্যন্ত যদি বেঁচে থাকি, সময় পেয়ে যাই, আপনি যদি আমাকে জিন্দেগি জোহর পর্যন্ত দান করেন, আমি সহি সালামতে থাকি, ইনশাআল্লাহ জোহরের নামাজ আদায় করব। তো ওই মা বাড়িতে ঝাড় দেবে তবুও নেকি পাবে, জামা কাপড় পরিষ্কার করবে তবুও নেকি পাবে, রুটি তৈরি করবে তবুও নেকি পাবে, ভাত রান্না করবে তবুও নেকি পাবে। কিন্তু ওই মেয়েটাকে হতে হবে কানিজে ফাতেমা, ফাতেমার দাসী, এক কথাই নামাজি হওয়া লাগবে। আচ্ছা বলেন কাজকর্ম করে নেকি পাওয়া যাবে কখন? যখন আপনি 5 ওয়াক্তের নামাজি হবেন। আপ দ্বিতীয় নম্বরে চলে যান, সেম কেস, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এই যে মধ্যবর্তী জায়গা, যতটুকু সময় বেঁচে থাকছে হাতে, যদি সময় বেঁচে থাকলো আপনি যতটা জায়েজ কাজ করবেন, প্রতিটা জায়েজ কাজের বিনিময়ে আল্লাহ আপনার নামায়ে আমালে সওয়াব দান করবেন। अब আগে বাড়েন, মুসলমান নামাজে এশা আদায় করলেন, আর এশার নামাজ আদায় করার পরে খাওয়া দাওয়া করে বিছানায় যাবেন, ঘুমিয়ে যাবেন, আপনার দিলের মধ্যে, আপনার অন্তরের মধ্যে ইরাদা এটা হওয়া চাই, হে পরওয়ারদিগার আমি এখন এশার নামাজ পড়লাম, খাওয়া দাওয়া করে বিছানায় গেলাম, ঘুমাতে যাচ্ছি, হে পরওয়ারদিগার যদি আপনি আমাকে ফজর পর্যন্ত হায়াত দান করেন, ফজরে জেগে যাই,
দাঁড়িয়ে যান, হুজুর তাশরিফ নিয়ে আসছেন। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। शहजादा-ए हुजूर मसरूर मियां, जानशीन हुजूर ताजुल उरफा, जानशीन हुजूर ताजुल उरफा, साहिबे सज्जादा, साहिबे सज्जादा, कलीमी दूल्हा, कलीमी दूल्हा। नारे तकबीर, नारे रिसालत। फैजान गरीब नवाज, फैजान चिश्तिया, फैजान हुजूर दूल्हा मियां, फैजान हुजूर मसरूर मियां, दामने सरकार मसूद पिया। नारे तकबीर, नारे रिसालत। सामने चेपे चेपे बसे जान। বসে যান, দারুদে পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরতে গিরামি, দেখুন আমরা যে সময়ের অপেক্ষায় ছিলাম সে সময় আমাদের সামনে হুজুর সাহিবে সাজ্জাদার শুভ আগমন হয়ে গেছে। নজর ওদিকে রাখুন। আর যে কথাটা বলছিলাম বাপ, একটু কান দেন। কি বলতেছিলাম? আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় হাবিব হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, নামাজে এশা আদায় করে আপনি ঘুমাচ্ছেন, নামাজে এশা আদায় করার পর দিলের মধ্যে আপনার এটা আকাঙ্ক্ষা, এটা বাসনা, এটা ইরাদা, হে পরওয়ারদিগার আপনি যদি আমাকে ফজর পর্যন্ত হায়াত দান করেন, ফজরে যদি আমি ঘুম থেকে জেগে যাই আপনার হুকুমে, হে পরওয়ারদিগার নামাজে ফজর আমি ইনশাআল্লাহ আদায় করব। তা আল্লাহর প্রিয় হাবিবুল হাবিব হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ মুসলমান আপনি এশা থেকে নিয়ে ফজর পর্যন্ত যতটা ঘুমের ঘরে ঘুমিয়ে থাকলেন, নবী পাক বলেন ওই ঘুমের পরিবর্তে আল্লাহ আপনার স্বভাবে আমল নামাতে সওয়াব দান করবেন। জোরে বলে শর্ত কি? আপনাকে নামাজি হওয়া লাগবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় মাহবুব বলেন, একজন মুসলমান যখন পাঁচওয়াক্ত নামাজ আদায় করবে, এই মধ্যবর্তী সময়ে যদি সে ঘুমিয়েও থাকে তো ঘুমটাও ইবাদতে পরিণত হবে। হযরতে গিরামি, আজ এই পয়গাম, এই শিক্ষা আমরা অনেকে জানি তো করি না, অনেকে জানি না, যার কারণে আলে নবী আওলাদে আলী আমাদের মধ্যে তাশরীফ ফরমা হচ্ছেন আর এটাই মেসেজ দিচ্ছেন, এই আমার নবীর উম্মতেরা বেনামাজি থাকিও না, কারণ তুমি ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছো। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালাম পাকের মধ্যে ইরশাদ করেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার নিকটে সবচাইতে মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। এটা মেসেজ আমাদেরকে দিতেই না তাশরীফ নিয়ে আসছেন, যেন আমাদের ঈমান হেফাজত হয়ে যায়। হযরতে গিরামি বিরাদরানে ইসলাম, ইতিহাস তুলে দেখুন, ইনাদেরই বাপ দাদা আজ থেকে 1400 বছর পূর্বে নিজের বাড়ি ঘর ছেড়ে কারবালার ময়দানে গিয়ে যখন শহীদ হচ্ছেন, তো তারিখ গওয়া আছে, সাইয়্যিদুশ শুহাদা শহীদে আজম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তলোয়ারের নিচে চূড়ার নিচে গলা, তবু আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাজদা ছাড়েননি। সাজদার হালাতে দুনিয়া থেকে পর্দা করেছেন। আল্লাহু আকবার। আজ ওই হুসাইনি আওলাদ আমাদের সামনে, আর যেই সাজদা হুসাইন ইবনে আলী কারবালার ময়দানে করেছেন, গোটা কায়নাত
কায়নাত গওয়াহ দিবে, আপনাকে গওয়াহি দেবে যে হুসাইন ইবনে আলী সাজদায় মাথা রেখেছেন। কিন্তু সাজদা থেকে মাথা তুলেছেন কেউ বলতে পারবে না। হযরত গেরামি, আজ ওই হুসাইনের আওলাদ আমাদের সামনে, আর এই গ্রামে আসছে মসজিদ। আল্লাহু আকবার কবীরা, আমার হুসাইন ইবনে আলীর সাদকা আজ ইসলাম বেঁচে আছে। তো আমি অন্যদিকে যাচ্ছি না বাপ, একটি কথা আর বলে দিই যে ইসলাম এমন একটা ধর্ম, এটা পবিত্র মাহে রজব মাস চলছে, আর এই মাসেই শবে মেরাজ শরীফ হয়েছে। আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন, মেরাজ থেকে কি এনেছিলেন উম্মতে মুহাম্মাদির জন্য? আল্লাহ পাক কি তোহফা পাঠিয়েছিলেন? 50 ওয়াক্তের নামাজ। আমি পূর্ণ ঘটনা বলছি না, শুধু ইশারা করে যাচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাস্তা থেকে ফিরে 9 বার আল্লাহর দরবারে গেলেন। 5 9 45 ওয়াক্তের নামাজ কমে গেল। নবীর খাতিরে থাকলো 5 ওয়াক্ত। তো আল্লাহর প্রিয় হাবিব যখন আসছেন ফিরে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আওয়াজ লাগাচ্ছেন, এ আমার মাহবুব, এ আমার বন্ধু, এ আমার দোস্ত, তুমি মন খারাপ করিও না। তো হযরতে গেরামি নবী পাক বলছেন, মাওলা আমি কেন মন খারাপ করব? তো আমার মাওলা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বন্ধু তুমি এর জন্য মন খারাপ করিও না যে আমি তোমার উম্মতকে 50 ওয়াক্তের নামাজ দান করলাম, আর তোমারই মহব্বতে, তোমারই বলাতে, বলতে বলতে আমি আল্লাহ তোমার উম্মতের জন্য 45 ওয়াক্তের নামাজ মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম, রাখলাম 5। মন এই জন্য খারাপ করিও না এ আমার বন্ধু যে তোমার উম্মত 50 ওয়াক্তের নামাজ পড়তো, তো 50 ওয়াক্তের নেকি পেত, এখন তো 5 থেকে গেল। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই আওয়াজ দান করলেন, এ আমার দোস্ত শোনো, তোমার উম্মত যদি 5 ওয়াক্তের নামাজ পড়ে নাই, তো আমি আল্লাহ তোমার মহব্বতে তাদের আমল নামাতে 50 ওয়াক্তের নেকি দান করব। এটা আমার নবীর বদৌলত, এই গোলামে কালিমি আজ এই মেসেজই তো আমাদের রাহবার আমাদেরকে দিচ্ছেন, আমাদের মুর্শিদ আমাদেরকে দিচ্ছেন। গোলামে কালিমি আজকে খোদার ঘর মসজিদের মিনারের কাজ বাকি আছে, দ্বিতীয় তলার কিছু কাজ বাকি আছে। হযরতে গেরামি মোবাইল, হ্যালো মোবাইল রেকর্ডিং বন্ধ। তো বলতেছিলাম বাপ, একটা লোক 5,000 টাকা দিতে পারবেন আল্লাহর ঘরের জন্য? চট করে তাড়াতাড়ি একটু হাত দেখেন। আমি মাত্র 10-15 মিনিট আপনাদের সামনে আছি। জি 10 থেকে 15 মিনিট ঘড়ি দেখুন। 5,000 টাকা আলে নবীর মহব্বতে, 5,000 টাকা পারবেন কোন দাদা কোন ভাই আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ঘরের কাজ হবে। দেখলেন ইসলাম কেমন ধর্ম? আপনি 5 ওয়াক্ত পড়বেন তো আল্লাহ 50 ওয়াক্তের নেকি দান করবেন। হ্যাঁ, কার ওসিলাতে? আমার নবীর ওসিলাতে। আর যারা ওসিলার মুনকির আছো, যাও 50 ওয়াক্ত পড়ো নাকি? হযরতে গেরামি আমি ওদিকে যেতে চাইছি না বাপ, আমরা ওসিলাওয়ালা মানুষ, আর ওসিলাতেই আমরা ইনশাআল্লাহ একদিন পৌঁছে যাব খোদার জান্নাতে। তো বলতেছিলাম 5,000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য। একটা কোন আল্লাহর বান্দা হুজুরের উপস্থিতিতে হাত দেখাতে পারবেন? পকেটে নেই, পরে দিয়ে হাত দেখান। একজন আল্লাহর ঘরে কাজ হবে, মাত্র একটা লোক বাস। পঞ্জাতনের ওয়াস্তায়, আলে নবী আওলাদে আলীর ওয়াস্তায়। নেই ডান দিকে কেউ? 5,000 টাকা পঞ্জাতনি ফুল বসে আছে, আলে রাসূল বসে আছে। পারবেন না একজন? একটা কোন দাদা ভাই চাচা কেউ একজন আল্লাহর ঘরের জন্য? নারে তাকবীর, নারে রিসালাত, ফয়জানে কলিমি, ফয়জানে দুলহা মিয়া, জাসিরুল কলিমি 5,000 টাকা আলহামদুলিল্লাহ। নয়া বস্তি থেকে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা নয়া বস্তির লোক দিয়েছে, এই বস্তির কেউ নেই 5,000 টাকা দেবে আল্লাহর ঘরের জন্য? ডানে অনেক লোক আছেন কি না? সুবহানাল্লাহ। দেখেন আমার শ্বশুর, হ্যাঁ মাশাআল্লাহ, জনাব মুসলিম কলিমি সাহেব জগদীশপুর থেকে 5,000 টাকা। এই বস্তির একটা লোক 5,000 টাকা পারবেন কেউ? ইমামনগরের নাম কত সুন্দর, ইমাম হুসাইনের আওলাদ এসেছেন ইমামনগরে। জোরে বলুন, ইমাম হুসাইনের আওলাদ এসেছেন ইমামনগরে।
হ্যাঁ সুবহানাল্লাহ। ইমামনগরের কোন দাদা ভাই 5000 টাকা পারবেন? দেখান দেখি হাত, একজন কেউ আছেন তো? কোন কলিমি দিওয়ানা, আশিকে কলিমি? খেয়াল রাখবেন, আমি কিন্তু বেশিক্ষণ নেই বাপ, দেখবেন হঠাৎ করে একদম মিক্স কল মারার মতো আমি বসে যাব। জি, একটা লোক ইমামনগর থেকে কেউ নেই? 5000 টাকা আজকে আল্লাহর ঘরের জন্য কুরবানি দেবেন? পারবেন? কোন দাদা ভাই জওয়ান ছেলে নেই কি একজন? হ্যাঁ, এরাদা তো ছিল না, তবে আজকে শুনিয়ে দিচ্ছি একটা লাইন, আল্লাহ বাঁচিয়ে রাখলে কালকে শোনাবো ইনশাআল্লাহ। একটা লাইন শুনিয়ে দিচ্ছি, তবে একজন ইমামনগরের কেউ বলেন 5000 টাকা কে পারবেন? ইমামনগরের একটা লোক, কোন দাদা, কোন ভাই, কোন চাচা নেই? এত বড় ভরা মাহফিলে 5000 টাকা আল্লাহর ঘরে দেবেন, পকেটে নিয়ে বসেননি, পরে দিয়ে দিবেন কমিটির লোককে? হাত দেখান, কে পারবেন? আল্লাহু আকবার। এখন হুজুর তাশরীফ ফরমা আছেন, হ্যাঁ, আলে নবী বসে আছেন, আওলাদে আলী বসে আছেন, মাত্র একটা লোক এই গ্রাম থেকে চাইছিলাম আল্লাহর ঘরের জন্য, নেই? আর নতুন মনকাবাত ওই যে একটা লাইন পড়বো বললাম, আর মনে হয় পড়া হবে না বাবা। জি, একদম নতুন। জি, আছে কোন দাদা ভাই? আচ্ছা, যদি ভারী হয় তাহলে 5টা লোক তাড়াতাড়ি হাত দেখান তো, 1000 করে। আছেন কেউ? 1000 টাকা কে পারবেন? হাত দেখান তো, যে কোনো লোক। এই যে দেখেন 1000 টাকা। কি নাম ভাই? আপনার নাম কি? বাপ্পি? কোথায় বাড়ি? ব্যাংপাড়া। আপনার নাম? মুজিবার রহমান। কোথায় বাড়ি? দারিয়াপুর। মাশাআল্লাহ। হ্যাঁ, কি নাম আপনার? জাহিদ। জাহিদ কলিমি, দারিয়াপুর। মাশাআল্লাহ। 3টা হলো। 4 নম্বরে কি নাম? মতিউর রহমান। বাড়ি? রাজমহল। সুবহানাল্লাহ, রাজমহলের লোক এখানে আছে। হ্যাঁ, মাশাআল্লাহ। হ্যাঁ, এদিকে এই মাশাআল্লাহ। কি নাম গো? বাড়ি? দারিয়াপুর। মাশাআল্লাহ, দারিয়াপুর থেকে নাসিমুল কলিমি। আচ্ছা, কটা হলো জি? 4টা হয়ে গেল না? একটা লোক আর বলেন তো দেখি কার ভাগে যাচ্ছে। কি নাম ভাই তোমার? মোহাম্মদ হাসান শেখ। বাড়ি কোথায়? ইমামনগর। আচ্ছা, ব্যাজে বুঝতে পারা যাচ্ছে ইমামনগর। আলহামদুলিল্লাহ। মোহাম্মদ হাসান শেখ 1000 টাকা। আলহামদুলিল্লাহ। তাহলে 5 নম্বর হলো, আর 6টা তো বলতে হবে না? হ্যাঁ, 6 নম্বরে একজনকে পারবেন? 6 তারিখের ওয়াস্তায় এই দেখেন, চাচার নাম দেখেন তো। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। রাফিউল কলিমি সাহেব নয়া বস্তি থেকে 1000 টাকা। আলহামদুলিল্লাহ। 6 নম্বরে। 7 নম্বরে কেউ আছেন? হ্যাঁ, 7 নম্বরে একজন দেখি। সুবহানাল্লাহ। একটু আগে দিল ওটা না? কি নাম? আজিমুল ইসলাম কলিমি, নগদ। ও, এটা বেনামি। আলহামদুলিল্লাহ। আর একজন দিয়েছে 1000 টাকা। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ডান সাইডের তরফ থেকে 3টা লোক বলেন তো 1000 করে পারবেন? जिंदाबाद जिंदाबाद। माशाअल्लाह। माशाअल्लाह। जनाब सोहिब मेंबर दरियापुर থেকে 5000 টাকা। नारे तकबीर, नारे रिसालत, फैजाने कलीमी। माशाअल्लाह। अच्छा, मंजर দেখছেন না? হ্যাঁ, কলিমি দুলহা। একটা লাইন পড়ছি দেখি, ইনশাআল্লাহ কালকে শোনাবো। कि किसी और से मुझे अब, किसी और से मुझे अब
कोई वास्ता नहीं है किसी और से मुझे अब कोई वास्ता नहीं है। क्यों? मेरे पीर तेरे जैसा, मेरे पीर तेरे जैसा कोई दूसरा नहीं है। मेरे पीर तेरे जैसा कोई दूसरा नहीं है। मेरे पीर तेरे जैसा कोई दूसरा नहीं है। আমাকে দিলেন সুবহানাল্লাহ माशाअल्लाह मुअज्जज मोहब्बते बोलूं सुभान अल्लाह। मेरे पीर तेरे जैसा कोई दूसरा नहीं है। मोहब्बते बोलूं मेरी आंखों से तो गुजरे है कई हसीन चेहरे। बस ये छंद और पढ़ছি बाप मोहब्बते बोलूं सुभान अल्लाह। मेरी आंखों से गुजरे, मेरी आंखों से गुजरे है कई हसीन चेहरे। मेरी आंखों से गुजरे है कई हसीन चेहरे। मेरे पीर खूबसूरत, मेरे पीर खूबसूरत कोई आप सा नहीं है। मेरे पीर खूबसूरत कोई आप सा नहीं है। माशाअल्लाह। जैसे फलक पे चांद सितारों में एक है, जैसे फलक पे चांद सितारों में एक है वैसा हमारा पीर हजारों में एक है। मेरे पीर तेरे जैसा कोई दूसरा नहीं है। আর বলবো 1000 টাকা দাম দেন কেউ? আমি বলছি দেন, একটা লোক দেন। সুবহানাল্লাহ, উপায় নেই হুজুর, আজ বলতেই হবে। দেখেন ওবাজউদ্দিন কালিমি সাহেব হুজুরের মহব্বতে 1000 টাকার নগদ। কিন্তু আমি তো নিচে থেকে চাইলাম, ওটা নিচে থেকে চেয়েছিলাম, নিচে থেকে। এই দেখেন কত, 1000 না 5000? 1000। এই দেখেন এক জওয়ান ভাই দিল, মানে উপায় নেই বলতে হবে। আচ্ছা মা বোনরা একটাও দেয়নি জি? খালা আপনারা দুজন একটা এদিক থেকে একটা ওই দিক থেকে 1000 করে পাঠান তো, আমি একটা শের দিচ্ছি ইনশাআল্লাহ। মেরে পীর তেরে জैसा कोई दूसरा नहीं है। अब देखें है यकीन मेरा दामन भी भरेगा अब यहाँ से। है यकीन मेरा दामन भी भरेगा अब यहाँ से। क्यों कि तेरे दर से कोई खाली, तेरे दर से कोई खाली
कभी लौटता नहीं है तेरे दर से कोई खाली, कभी लौटता नहीं है। मेरे पीर तेरे जैसा कोई दूसरा नहीं है। अब एक शेर दीजिए एक बार मोहब्बते बोलून सुभान अल्लाह। शायर लिखছেন কি জানেন, तेरी रहबारी में आकर या पीरो मुर्शिद तेरी रहबारी में आकर मुझे तजुर्बा हुआ है, तेरी रहबारी में आकर मुझे तजुर्बा हुआ है। क्या कि तेरे आस्था से बेहतर, तेरे आस्था से बेहतर कोई आस्था नहीं है, तेरे आस्था से बेहतर कोई आस्था नहीं है। हजरत गिरा যাই হোক মোহতারাম, এদিক থেকে একটা লোক 1000 টাকা দেন। অনেক আছে বাবা। হ্যাঁ, কি নাম গো?